নিজের হাসি খুশিকে জলাঞ্জলি দেওয়া মানুষকে আমি প্রথমবার দেখছি। একটা অচেনা মেয়েকে আশ্রয় দিতে পারিস, কিন্তু নিজের ভালোবাসার কথা নিজের প্রেমিকাকে বলতে পারলি না তুই। নিজের বাবা মাকে পর করে দিতে পারলি, কিন্তু তার খুশির জন্য, তার মঙ্গলের জন্য প্রেমিকাকে মুখ ফুটে বলতে পারলি না। থাক থাক মা, থাক 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 থাক, ভগবান মঙ্গল করুন। এই দাও তো, তোমার পকেটে কত টাকা আছে? ও প্রণাম করেছে না? আরে আমি তো পার্স আনতে ভুলে গেছি। ওহো, তোমার কি যে বলি, ঠিক সময় তোমার সব ভুল হয়ে যায়। না না, থাক না, তুমি দাঁড়াও। তুই যা, আমি আসছি। দেখি রাজু, তোর পার্সটা দে তো। পার্স? আরে টাকা কোথায়? নে রাখ। মা, ও মা, আমি আসছি। আরে তো সেই 50 টাকাটা না দেখে দিয়ে ফেলেছি, এখন কি হবে? দিয়েই যখন ফেলেছো, এত ব্যস্ত হচ্ছ কেন? দেখ, তোর এতদিনের স্মৃতি কত যত্ন করে রেখেছিলি, আজ হাতছাড়া হয়ে গেল। হে ভগবান, এখন উপায়? হাতছাড়া হয়নি মা, যার ওটা তার কাছেই পৌঁছে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি। যে ওই নোট দিয়েছিল আর যাকে আমি তোমাকে দেখাবো বলেছিলাম, সে আর কেউ নয় মাগো, সে গীতা। আমি এক্ষুনি ওকে বলবো, তুই ওকে সব কথা বলে দে। অসম্ভব, এ কথা আমি ওকে বলতে পারবো না। ওর চোখে আমি একজন ভালো বন্ধু, আর ও যখন জানবে ওকে অন্য নজরে দেখি আমি, ওর চোখে আমি খুব ছোট হয়ে যাব। কেন এমন করছিস? এতদিন মুখ ফুটে কিছু বলিসনি বলে তো ও জানতে পারেনি। যা স্মৃতি হৃদয় নিয়ে এমন জ্বলছিস তুই, তাকে বিদায় বেলাও কিছু বলবি না? না গো, প্রেম যেমন স্বর্গীয়, বন্ধুত্বও তেমনি স্বর্গীয়। আমার কোনো দুঃখ নেই মাগো, বন্ধুত্বটা এত গভীর যে একসাথে থাকার সময় বন্ধুত্ব দিয়ে আমার প্রেমকে চাপা দিয়ে দিয়েছি। বন্ধুত্বর ভালোবাসা আর প্রেম ভালোবাসা একসাথে গুলিয়ে ফেলো না রাজু। এতদিন ধরে প্রেমের স্মৃতিকে আঁকড়ে বেঁচে আছি, এখন বন্ধুত্বের স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। খালি তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমরা যেন আমাকে ভুল বুঝো না। রাজু, এই রাজু, আরে এরকম ভেঙে পড়লে চলে? ওর যাবার সময় হাসি মুখে ওকে বিদায় দে। তোমার জিনিসপত্র রইল, আমরা আসছি। চলো গঙ্গা। আসছি। হ্যাঁ, ভালোভাবে যেও। তোমার বন্ধুর আমার কথা মনে থাকবে তো শম্ভু? রাজুর মনটা জানা যায় না, ছোটবেলা থেকে দেখছি ওর দুঃখের কথা ও কাউকে বলে না, শুধু ভিতরে ভিতরে কষ্ট পায়। সকলকে নিজের করে ভাবে, সহজে আপন করে নেয়। আপনি ভুল করে হোক কি তাড়াহুড়োয় এই নোটটা আমাকে দিয়ে দিয়েছেন। এটা আপনার ছেলের, ওর জীবনের এটা সবচেয়ে মূল্যবান বস্তু, ওর অতীত স্মৃতি। এই নোট নিয়ে আপনার ছেলে আর আমার মধ্যে অনেক মন কষাকষি হয়েছে। আর যাওয়ার সময় আমি তার পুনরাবৃত্তি চাই না। নিন, রেখে দিন এটা। আপনি নিশ্চয়ই জানেন এটা আপনার রাজুর ভালোবাসার রত্ন, ওর প্রেমের স্মৃতি। নোটটা নিয়ে গিয়ে ওর প্রেমকে অসম্মান করতে চাই না। এই নোট রাখো রাজু। আমি না হয় প্রেমের স্মৃতিচিহ্ন বলে কিছুই পাইনি, সবই হারিয়েছি। তুমি
তুমি কেন তোমার এই স্মৃতিকে হারিয়ে দেবে? বুঝে গেছি তোমার মুখে শুনে কত ভালোবাসতে তুমি ওকে। আমি চাই না রাজু সেই শেষ সম্বল হারিয়ে তুমি সারা জীবন হাওতাশ করো। তোমাকে তো আমি কিছুই দিতে পারিনি, বরং আমার জন্য তুমি সবার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়েছো। তোমার প্রেম, তোমার প্রেমিকা, তোমার স্মৃতি, তুমি আবার তোমার মমতা ভরা হৃদয় স্থান দাও রাজু, প্লিজ রাখো। কোন প্রেম, কোন প্রেমিকা, কোন মেয়ের কথা বলছো তুমি? ওই প্রেমিকার কেউ নয়, সেই ভালোবাসার জন আর কেউ নয়, সেই মেয়ে আর কেউ নয়, সে হচ্ছ তুমি। থাক মা, থাক না। না, তুই আজ আমাকে বলতে দে, যে নোট তোমার হাতে আছে সেটা তুমিই রাজুকে দিয়েছিলে। মা শোনো, কেন এসব বলছো? যা সত্যি তাই বলছি। যে আগুনে এতদিন জ্বলছিস তুই, কিসের আগুন তাই বলছি। হৃদয়ের ভেতরে সব লুকিয়ে রেখে আমি জ্বলতে পারবো না। ভগবান তোকে কি উপাদানে করেছে কে জানে। আরে আমি যা কিছু বলছি সব তোরই মনের কথা। সঙ্গী, সাথী, বন্ধু সবারই থাকে, তার বদলে নিজের হাসি খুশিকে জলাঞ্জলি দেওয়া মানুষকে আমি প্রথমবার দেখছি। বন্ধুর ভালোর জন্য একটা অচেনা মেয়েকে আশ্রয় দিতে পারিস, কিন্তু নিজের ভালোবাসার কথা নিজের প্রেমিকাকে বলতে পারলি না তুই। বন্ধুর প্রেমিকার জন্য নিজের বাবা মাকে পর করে দিতে পারলি, কিন্তু তার খুশির জন্য, তার মঙ্গলের জন্য প্রেমিকাকে মুখ ফুটে বলতে পারলি না। রাজু রে, রাজু তুই মানুষ নয় রাজু। তোমার প্রেম, তোমার প্রেমিকা আজ তোমার কাছে ফিরে এসেছে, তোমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি জানি তুমি তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে, কারণ তুমি মানুষ নও, তুমি দেবতা। এই এই দেখো, থাক থাক, ঠাকুর তোমার মঙ্গল করুন। মাসিমা, এই দুজন আপনাকে প্রণাম করলো, খুশির চোটে একটা জিনিস দিতে আপনি কিন্তু ভুলে গেছেন। কেন? ওরা প্রণাম করেছে এই খুশির মুহূর্তে আপনার টাকা দিয়ে আশীর্বাদ করার কথা কিনা। আরে হ্যাঁ, তোর কাছে কত আছে দে তো। আরে তার আর দরকার কি, এটা ধরুন না। এই টাকার জন্য আপনি আপনার ছেলের বুকে ফিরে পেলেন কিনা। হ্যাঁ মাসিমা, সাথীরা এবার জীবন সাথী হবে, এটা দিয়ে ওদের আশীর্বাদ করুন। আরে করুন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।